পটল দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করা যায়, তবে আজকের পর্বে পটলের একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি, যা হয়তো আপনি আগে কখনো তৈরি করেননি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজকের পর্বের রেসিপি পুর ভরা পটল। পুর ভরা পটল তৈরি করার জন্য পটলগুলোকে এইরকমভাবে খোসাটা এরকম একটা ছুরি বা চামচের পেছন দিয়ে এইভাবে আলতো করে তুলে নেব। এইভাবে খোসা ছাড়ালে পটলে পুরটা ভরতে সুবিধা হয়। এরপর খুব ভালোভাবে সমস্ত পটল ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর ঠিক এইভাবে একটা সাইড দিয়ে মাঝখান থেকে এইরকম একটু চিড়ে নিচ্ছি। তো দেখুন, ঠিক এইভাবে, যেন ওই পাশে কাটটা না লাগে, তাহলে কিন্তু এই পাশটা ভেঙে যাবে। এরপর এইভাবে চামচের সাহায্যে ভেতর থেকে এর যে দানাগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছি। দেখুন, উপর থেকে নিচ পর্যন্ত একটু চিড়ে নিয়ে ভেতর থেকে এইভাবে চামচের সাহায্যে খুব সাবধানে দানাগুলোকে বের করে নিতে হবে। তো সমস্ত দানা বের করে নেওয়ার পরে এটাকে একটা মিক্সচার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর সমস্ত দানা নিয়ে নেওয়ার পরে এতে খুবই সামান্য পরিমাণ জল দেব, এর খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। এরপর এতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো পোস্ত, দেব কিছুটা ড্রাই ফ্রুটস, কিশমিশ, কাজু আর আমন্ড আছে, আর 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, ঠিক এইরকম হবে। এরপর যে পটলগুলোর ভেতর থেকে দানা ছাড়িয়ে নিয়েছিলাম, সেই পটলগুলো নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে হালকা একটু প্রথমে ভেজে নিতে হবে। তো আমি 2 মিনিটের জন্য একটু পটলগুলোকে লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি, যাতে কিছুটা নরম হয়ে যায়। এতে পটলটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো এরপর 2 মিনিট পর পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়ে এটাও দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে এতে পটলের দানার সঙ্গে পোস্তর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, 50%-এর বেশি দিয়ে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। এরপর খুব ভালোভাবে এটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট পর এতে নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ফ্লেমটা থাকবে লোতে। এরপর এতে দিয়ে দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি, এটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো সবশেষে 1/4 কাপ মতো সেদ্ধ করা আলু। এটাকে আমি একটু ভালোভাবে মেখে নিয়েছিলাম আলুটা, এবং স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন, এটা দেওয়ার পরে খুব ভালোভাবে এরকম একটু জলটা জাস্ট শুকিয়ে নিতে হবে, একদম ড্রাই হবে এরকম। তো এটাকে হালকা ঠান্ডা করে নেব। এরপর হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পটলের ভেতরে এই পুরটা ভরে ফেলবো। তো আমি চামচ দিয়ে অল্প অল্প করে নিচ্ছি, এটা হালকা গরম আছে, সেই অবস্থাতেই চামচ দিয়ে নিয়ে এইভাবে পুরটা ভেতরে ভালোভাবে ভরে নিলাম। যত বেশি পুর দেবেন তত বেশি স্বাদ হবে। তো খুব ভালোভাবে ভরে ভরে পটলের ভেতর পুরগুলো দিয়ে দিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। ভালোভাবে গরম হয়ে আসলে প্রত্যেকটা পুর ভরা পটল এতে লো ফ্লেমে রেখে ভেজে নেব। যেহেতু আগে 2 মিনিট ভেজে নিয়েছিলাম, একটু নরম হয়ে গেছে। এবারও 2 থেকে 3 মিনিট ভাজলেই পটলগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এইভাবে 2-3 মিনিট লো ফ্লেমে রেখে উলট পালট করে ভেজে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিতে হবে। 2 মিনিট পরে দেখুন, পটল কিন্তু রেডি হয়ে গেছে। তো এরপর চারিদিকটা পটলগুলোকে একটু সাইডে সরিয়ে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। এরপর এতে 1/2 টিস্পুন কালো জিরে আর যে পেস্টটা, পোস্তর যে পেস্টটা ছিল বাকি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে ওই পেস্টের সাথে প্রত্যেকটা পটলকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন, প্রত্যেকটা পটল উলট পালট করে এইভাবে আরও 1 মিনিট রান্না করে নিলেই পুর ভরা পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু পুর ভরা পটল। এটা গরম ভাতের সাথে
অসাধারণ লাগে খেতে। আপনি দেখে বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে। নর্মালি পটল ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই গরম ভাতের ওপর পুর ভরা পটল এবং তার সাথে পটলের যে তেল, আহা! এই গরম ভাতের সাথে আর অন্য কোনো কিছু দরকার হয় না। যদি পুর ভরা পটল এইভাবে গরম ভাতের সাথে আপনি খান, তাহলে দেখবেন খুবই সুস্বাদু লাগছে। তো রেসিপিটা একটু অন্য ধরনের হয়েছে। তৈরি করতে একটু সময় লাগলেও খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনার ভালো লেগেছে। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।